কচুরিগুলো দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। হ্যাঁ নিশ্চয়ই। এই দেখুন বন্ধুরা, কেটে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর ভিতরে পুর হয়েছে, নরম একদম, খেতেও তেমনি। হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্ট নন্দিনী, মা ঠাকুমা দিদিমার রান্নাঘর নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সব কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি আর মা এখানে খুব ভালো আছি, তাই তো মা? হ্যাঁ, আমার খুব ভালো আছে। হ্যাঁ, তো মা কি বানাচ্ছে আপনারা তো দেখেই নিয়েছেন। এবার মায়ের মুখে শুনে নি যে মা কি বানাচ্ছে। আমি মাছের কচুরি বানাচ্ছি আজকে। মাছের কচুরি, তো চলো শুরু করি। হ্যাঁ, এই যে আমি গরম জল এখানে আগে থেকে বসিয়ে দিয়েছি, এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা 500 মাছ আছে, রুই মাছ। মাছ বয়েল হতে দিয়ে দিলাম। কি দেবে এর মধ্যে? এর মধ্যে এবার একটু নুন দেবো। আমাদের মাছগুলো এবার সিদ্ধ হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি, তারপরে কাঁটা বেছে ওর জন্য রেডি করবো। মাছ বয়েল হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি কাঁটাগুলো সব বেছে নিচ্ছি। সিদ্ধ মাছের কাঁটা বাছা খুব সহজ, তাই না? হ্যাঁ, সব নরম হয়ে গেছে, এবার বাছতে সুবিধা, সব বেরিয়ে যাবে। এই তো হলুদ দিলে না মা? হলুদ পড়বে না? হ্যাঁ, মাছের কচুরি তো হলুদ দেবো, এমনি সেদ্ধ করে নিলাম, হলুদ দিলেও হতো। বন্ধুরা, আমি এতে তেল দিয়ে দিয়েছি আগে থেকে, 5 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপরে এতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কত পেঁয়াজ নিয়েছে? এটা বড় পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে এর মধ্যে মশলা। পেঁয়াজটা এবার আমাদের ভাজা হয়ে গেছে, এবারে আমরা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুনের পেস্ট, 2 চামচ দিলাম। ধনে গুঁড়ো 1 চামচ দিচ্ছি। জিরে গুঁড়ো 1 চামচ। হলুদ গুঁড়ো 1 চামচ। লঙ্কা গুঁড়ো 1 চামচ। নুন স্বাদ অনুসার দিচ্ছি নুন। এইগুলো দিয়ে ওর মশলাটা কষিয়ে নিতে হবে। এটা কতক্ষণ টাইম লাগবে করতে? এটা 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিটে হয়ে যাবে। এবার কি মাছগুলো দিয়ে দেবে এর মধ্যে? হ্যাঁ, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর এটাকে কষাবো। এই মাছ সেদ্ধ করা মাছটা কাটা বেছে রেখেছিলাম, এবার এই মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছটা দিয়ে এবার এটা ভালো করে কষাতে হবে। হয়ে গেছে মা এটা? তাহলে এটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটুখানি চিনি দিচ্ছি, 1/2 চামচের মতন একটু চিনি দিলাম। এর মধ্যে একটু গরম মশলা দিলাম। মধ্যে আমি একটু ভাজা মশলা দিচ্ছি। আমি আগে থেকে জিরে ধনে একটু শুকনো খোলায় আমি নেড়ে গুঁড়ো করে রেখেছি, ওটাই আমি 1 চামচ দিয়ে দিচ্ছি।
শুধু জিরে ধনে আছে? হ্যাঁ, শুধু জিরে ধনে। আর একটুখানি বিস্কুটের গুঁড়ো, আমি 2 চামচ দিলাম। এগুলো দিয়ে এগুলো সব মিক্স করে নিচ্ছি। ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমরা এখানে আটা ময়দা মাখার প্রসেসে চলে এসেছি। তো মা বলো কিরকম মাখবে? এই যে ওর মধ্যে 1 চামচ নুন দেবো ময়দার, আর এর মধ্যে এই সাদা তেল পুরোটাই? হ্যাঁ, পুরোটাই। এইটা আছে 4-5 চামচের মতো। এক বাটি, ছোট বাটি থেকে এক বাটি? পুরো 1 বাটিও নেই, 3-4 চামচ আছে। ময়দা কত নিয়েছো? ময়দা এটা 500 মতন আছে। এই নুনটা মিক্স করে তেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, শুধু নুন আর তেলই দেবে? হ্যাঁ, একটুখানি রাখলাম ইয়ে করার জন্য। নুন আর তেল আর কিছু। ময়দাটাকে ভালো করে মিক্স করে তেলটাকে ময়দাটা বন্ধুরা আমাদের মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি। 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আমি এলাম। এই যে এবার এটা আটাটা বেশ নরম হয়ে গেছে। এবারে আমি এটা লিচি করে নেব। এরকম করে এরকম সাইজে লিচি করছি। এই যে আমাদের লিচিটা করা কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা পুর ভরবো। আর মা আগের থেকেই কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছে গরম করার জন্য, তাই তো? হ্যাঁ, এই যে কড়ায় তেল গরম হচ্ছে, আর এখানে পুর ভরা হবে। এর মধ্যে সব তুলে রাখি। এর মধ্যে সব পুর ভরবো, মাছের পুরটা। বন্ধুরা, আমাদের পুর ভরার প্রসেসে আমরা চলে এসেছি, তাই তো মা? হ্যাঁ, মা পুরগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি। তো পুরটা যতক্ষণ ভরছো, চলো তোমার সাথে একটু গেমটা খেলে নি। বিউটিফুল লেডি, চল। মা, আমাদের এখানে টাইমার রেডি। তোমার আজকে মেমোরি টেস্ট হচ্ছে। তোমাকে 1 মিনিটে মাছের নাম বলতে হবে। তো দেখি তুমি কটা মাছের নাম বলতে পারো। তুমি যতক্ষণ পুরটা ভরো, তার সাথে সাথে তুমি বলো মাছের নাম। চলো, তোমার টাইম স্টার্ট নাও। রুই, কাতলা, ইলিশ, পুঁটি, মাগুর, শিঙি, কই, তারপরে মোরলা, তেলাপিয়া, চারাপোনা, বাটা, মিলিয়ে যাচ্ছে। তারপরে মাথায় আসছে ল্যাঠা মাছ, শোল মাছ, কই মাছ বললাম। কি মাঝে কিছু আসছে না, তাড়াতাড়ি বলো। 7, 6, 5, 2, কাতলা, 1, 0। টাইম আসছে। কাতলা আগে বলেছি। তো মা 16টা মাছ আজকে বলেছে, তাই তো? বিউটিফুল লেডি 16টা বলেছে। আরো মাছ ছিল, আপনি ছিল না রে, কমপ্লিট মাছ ছিল, নিগড়ি মাছ ছিল। হ্যাঁ, ভেজে খেয়ে নাও। তো আজকে সবচেয়ে ভালো বাপি যেটা পছন্দ করে খেতে সেটাই তো বললেন, চিংড়ি মাছ। হ্যাঁ, তাহলে তো এই মাছের নাম বলতে বলতে আমাদের এখানে পুর ভরাও হয়ে গেছে কচুরি, তাই তো? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। এবার মা বেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। তাহলে আমরা বেলা স্টার্ট করে দিয়েছি, তাই তো?
যে আমরা লুচিগুলো এবার দিচ্ছি এর মধ্যে। আমাদের লুচি ফুলে গেছে, তাই তো? লুচি না, কচুরি, সরি, কচুরি আমাদের ফুলে গেছে। কচুরি আমাদের লালও হয়ে গেছে। ওয়াও, কি টেস্টি লাগছে। এই কচুরির সাথে আলুর দমের রেসিপিটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো, তাই তো মা? আজকে আর আলুর দম করা হয়নি, শুধু এই কচুরির সাথে আলুর দমের ভিডিও আমরা পরে ভিডিওতে আসবো। লুচি ফুলে গেছে আমাদের, দারুণ লাগছে। কচুরিগুলো দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। হ্যাঁ নিশ্চয়ই। তো বন্ধুরা, আমাদের মাছের কচুরি আজকে কমপ্লিট, রেডি হয়ে গেছে। হ্যাঁ, মা কচুরি রেডি হয়ে গেছে। মাছের কচুরি নিয়ে মা উপস্থিত। এই দেখুন বন্ধুরা, কেটে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর ভিতরে পুর হয়েছে, নরম একদম, খেতেও তেমনি টেস্টি। একটু খেয়ে দেখ কেমন লাগছে। হ্যাঁ খাবো। বলো বাকিগুলো কি কি বলতে হবে, কি কি করতে হবে। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে কেমন লাগছে, কমেন্ট করে আমাদের জানাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে এইভাবেই থাকবেন, আপনাদের ভালোবাসা দেবেন। হ্যাঁ, আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুবই জরুরি, দেবেন অবশ্যই। থ্যাংক ইউ। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আমরা খাচ্ছি সবাই মিলে, আপনারাও খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।